হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও অনেক সুস্থ আছি। তো সকালে প্রায় প্রতিদিন উঠে এখন দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকে সকালে উঠে দেখি তো বৃষ্টি হয়নি, কারণ রোদ একটু একটু রোদও বেরিয়েছে, আর মেঘের অবস্থা দেখো একদম কালো হয়ে ঢেকে আছে। মনে হয় যেন এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো যাই হোক, আকাশটাও দেখতে বেশ সুন্দর লাগছিল, পরিবেশটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, তারপর ঝটপট আমি চলে এসেছি রান্না করতে। তো দেখো, রান্নায় আমাদের ডালটা সেদ্ধ হয়ে গেছে, তারপর এখানে আলু সবজি কাটা আছে, চচ্চড়ি করা হবে। আর এই উচ্ছে দিয়েই চচ্চড়ি হবে, তাই উচ্ছেটা ভালো করে ভেজে নিচ্ছি। না, উচ্ছেটা ভালো করে না ভাজলে না তেতো লাগে, এই জন্য উচ্ছেটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর রান্নাবান্না শেষ করে মেয়েকে ওঠাবো, মেয়েকে ওঠানোর পর ব্রাশ করাবো, ব্রাশ করে তারপরে নিজে ব্রাশ করে তারপরে সকালে চা বিস্কুট খাবো। তারপরে বরেরও খাবার রেডি করতে হয়। তো দেখো, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, স্নান টান সেরে তো রেডি হয়ে গেছে। তো ও যাবে এখন একটু দোকানে, তারপরে ওকে আমি খাবারটা বেড়ে দেবো, কারণ দোকানে যাবে মানে আমাদের তো আমি প্রচুর চা প্রিয়। তো কালকে বলেছিলাম ওকে চা আনতে, তো চা ছিল না বাড়িতে, তো ওর মনেই নেই একদম। তো সকালে বললাম খুব মাথা ব্যথা করছে, তো এই জন্য এখন দোকানে যাচ্ছে চা আনতে, তারপরে এসে তারপর খেয়ে দিয়ে ডিউটিতে যাবে। আর মেয়েকে দেখো পেছন ধরেছে, বায়না করছে বাপির সাথে যাবে। আর বউ ভাবছে হয়তো ওর বাপি কাজে চলে যাচ্ছে, বলছে বাপি খেয়ে যাও খেয়ে যাও। তোর বাপের প্রতি ওর প্রচুর টান, বলছে খেয়ে যাও, খাবার নিয়ে যাও না হলে। তো মেয়ে হওয়ার আগে আমার ভীষণ শখ ছিল যে আমার একটা মেয়ে হবে, যে দুজন মিলে সাজবো, দুজন মিলে নেল পালিশ পরবো, সাজবো ভীষণ, দুই মেয়েকে সাজাবো, নিজেও সাজবো। তো সেই আশাটাও ভোলেনাথ আমার পূরণ করেছে। তো দেখতে পাচ্ছ আমি একটু বসেছিলাম, তো মাথাটা চিরুনি করবো বলে তো ও বসে পড়েছে, নেল পালিশ পরবে। তোর কালো নেল পালিশটা আমি ওকে দিতে চাইছিলাম না, তো কালোটা বাচ্চাদের হাতে একটা কেমন লাগে দেখতে। তো এই জন্য ওকে আমি কালোটা দিতে চাইছিলাম না, যেহেতু আমি কালোটা বেশি পছন্দ করি, তো ও কালোটাই পরবে, মা যেটা পরবে ওকে সেটাই পরতে হবে। ও হয়তো ভাবছে যে মা ভালোটা পড়ছে, আমাকে ভালোটা দিচ্ছে না। তাই দেখো ওর হাসিটা দেখো। তো আমি ক্যামেরা স্ট্যান্ডটায় লাগিয়ে রেখেছিলাম তো মোবাইলটা, তো দেখো ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে কেমন করে, ভীষণ আনন্দ, সাজতে ভীষণ ভালোবাসে। তো আমি যতটা না সাজি, ও সাজতে কিন্তু ভীষণ ভালোবাসে। দেখো টিকলি বেঁধে দিয়েছি, চুল এতই ছোট তবুও দেখো চুটি বেঁধে দিয়েছি। বাজারে গিয়ে এরকম 3টে ফুল এনেছিলাম তোর চুল বাঁধবো বলে। তো চুলটা বড় ছিল, এখানে প্রচুর গরম পড়েছিল, তখন চুলটা ওর কেটে দিয়েছি, অনেক ছোট হয়ে গেছে। নাহলে চুলটা ওর দুদিকে ঝুঁটি বাঁধা হতো, এমন বড় ছিল। তোমরা হয়তো আগের ভিডিওটি অনেকেই দেখেছো। তো দেখো নেল পালিশ পরাও কমপ্লিট হয়ে গেল। তো স্নান সেরে এসে একটু রেডি হয়েছিলাম, দেখতেই পাচ্ছ একটু রেডি হয়েছিলাম, ভিডিও করছিলাম। তো ভিডিও করতে করতে তোমাদের একটা বেজে গেছে, তো একটা যেহেতু বেজে গেছে তো আপা আমাকে খাবিয়ে দেবো। তো বসে বসে দেখো আমার ভিডিও স্ট্যান্ডটা নিয়ে খেলা করছে। তো যেহেতু একটা বেজে গেছে ওকে আমি খাইয়ে দেবো। আর তোমাদের দাদা ভাই এখানে কাছেই কাজে গেছে, তো দূরে কাজে গেলেও খাবার টিফিনটা নিয়েই যায় সাথে। দূরে কাজে গেলে খাবারটা সাথে নিয়ে চলে যায়, নাহলে এখানে কাছেই কাজ হচ্ছে, এই জন্য দুপুরে খেতে আসি। তো খেতে এলে আমরা দুজন একসাথে খাবো, আর যেহেতু একটা বেজে গেছে মামাকে খাইয়ে দেবো। আর বাইরের আবহাওয়াটা দেখো এত সুন্দর, বৃষ্টিও হচ্ছিল একটু ঝিমঝিম, তো কাপড়গুলো মেলেছি শুকনো করতে, যা বৃষ্টি চলে এসছে। তো বৃষ্টিকালে একটাই সমস্যা বলতে পারো, তো কাপড় শুকোনোর, ওঠাতে মেলাতে তো সময় চলে যায়। দেখতে পাচ্ছ বাতাসও দিচ্ছে, তো খুব সুন্দর বাতাস দিচ্ছে, আর বৃষ্টিও পড়ছিল ঝিমির একটু, এক্ষুনি বন্ধ হলো। তো বাইরে আবহাওয়াটা দেখো এত সুন্দর লাগছে পরিবেশ, বাতাসও হচ্ছে হালকা হালকা। এখানে বাতাসটা কিন্তু সবসময় থাকে, যেহেতু আমরা এখানে 7তলাতে থাকি, তো এখানে বাতাসটা সবসময় একটু থাকে। আর এমনি বাতাস হলে মনে হয় যেন এখানে ঝড় চলছে। তো দেখো ব্যালকনিতেই দাঁড়িয়ে আছি দেখো, তো বাইরের আবহাওয়াটা দেখো বেশ সুন্দর, আর চারিদিকেও বেশ সুন্দর লাগছে দেখতে। যেহেতু বৃষ্টি হয়েছে গাছগুলোর মনে হয় যেন প্রাণ ফিরে এসছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, বেলকনিতে যেহেতু খোলা থাকে, মামামকে যতই না বলি ওইদিকে চলে যায়, ওই ধারে চলে যায়। যেহেতু এটা একটু পুরনো ফ্ল্যাট, তো দেখতে পাচ্ছ এগুলো একটু জাঙ্গার ধরে গেছে, তো এতটাও মজবুত নয়। তো এখানে এত ধারে কেউ যায় না, তো মামাম কথা শোনে না, অনেক সময় চলে যায়। এই জন্য ওর বাপি কী করেছে, এই দড়াগুলো নিয়ে ঘেরে দিয়েছে, তবুও কথা শোনে না, নিচ দিয়ে উপর দিয়ে গলে টলে চলে যায়। তবুও এখানে স্লাইডিংটা লাগানো থাকে সব সময়।
তো দড়াগুলো দুটোই কাজ হচ্ছে বলতে পারো। তো একদিকে মামামের জন্য আটকে ঘেরা রাখা হয়েছে, আর একদিকে বর্ষাকালে অনেক কাপড় জামা, যেহেতু মামামের কাপড় জামার অনেক প্রতিদিন 4-5টা করে 6টা মানে হিসাবই থাকে না, তো বেরিয়ে মানে প্রতিদিনই একটা চেঞ্জ করবে আর একটা ভিজিয়ে ফেলেছে, যাই হোক একটা করে ফেলেছে, এই জন্য ওর জামা কাপড়টা একটু বেশি থাকে, তো বৃষ্টিকালে শুকাতেও একটু কষ্ট, তার জন্য দড়াগুলো শুকোনোরও কাজ করে আর ওকে ঘেরে আটকে রাখারও কাজ দিচ্ছে। তো দুটো কাজ একসাথেই হয়ে যাচ্ছে এই দড়াগুলোতে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও বৃষ্টি চলে এলো, আবারও কিন্তু বৃষ্টি চলে এসছে বন্ধুরা। তো দেখো এখানে আর দাঁড়ানো যাবে না, তো এখানে বৃষ্টি এলেই এখানে জল জল চলে আসে। চলো আমার ভিতরে চল। তো সন্ধেবেলা বেরিয়ে পড়লাম মার্কেটে। দেখো বৃষ্টি হয়েছে, চারিদিকে জল জমে আছে, অল্প অল্প জল জমে আছে। আর মেয়েকে দেখো, মেয়ে তো বিন্দাস চলে যাচ্ছে হেঁটে হেঁটে, হাতও ধরবে না। এদিকে তোমরা মার্কেটের অবস্থাটা একবার দেখো, তো মার্কেটটা দেখো। তো আজকে কিন্তু মার্কেট ভালো করে বসেইনি, অনেক দোকানও আসেনি, না হলে এখানে নামা যেত না, এত দোকান থাকতো, এত ভিড় থাকতো। তো একটু একটু সন্ধেও হয়ে এসছে। আর মাঠের অবস্থাটা দেখো, এই মাঠটা খালি মাঠটা, এখানে মার্কেট বসে। আর দেখো মাঠটা পুরো একদম বৃষ্টিতে কাদা কাদা হয়ে গেছে, তো তবুও কিছু করার নেই, তো এখানে আসতেই হবে সবজি আনতে। তো যেহেতু আমাদের রুমের এখানে বেলকনি থেকে আমাদের মার্কেটটা দেখা যায়, তো দেখেই বোঝা যাচ্ছে যে কাদা কাদা হয়ে গেছে, অনেক দোকানও কম এসছে। তো তাই তোমাদের দাদাভাইকে বললাম, তো যেহেতু মামাম প্রতিদিন মার্কেটে আসবেই আসবে, তো এখানে প্রত্যেকটা নির্দিষ্ট দিনে মার্কেট বসে, তো যেহেতু মামাম জানে, তো বলে মেলাতে যাবে, ও বাজার বলে না, বলে মেলাতে যাবে। তোর বাপিকে বললাম তুমি গিয়ে প্রথমে সবজি আর বাজারগুলো করে আনো, তারপরে আমরা যাব। তো আসতাম না, তো একটা জিনিস কেনার ছিল, এই জন্যই এসেছি, না হলে এত কাদার মধ্যে বৃষ্টির মধ্যে আসতামই না। তো তোমাদের দাদাই প্রথমে এসে সবজি বাজারগুলো করে নিয়ে গেছে, তারপরে আমি আর মামাম পরে এসছি, একটু সন্ধ্যে হয়ে গেছে এসছি। তো তারপরে দেখো তোমাদের দাদাভাই একটা মাছ নিয়ে এসছে, মাছ বলতে তোমাদের রুই মাছ নিয়ে এসছে। এখানে দেশি মাছের মধ্যে রুই কাতলা মাছটাই বেশি পাওয়া যায়। আর মাছটা এমন নিয়ে এসছে দেখো, তো বলেছে 750 একটা মাছের ওজন, তার 250 গ্রাম তার মাছের বীজ বেরিয়ে গেছে। আর মাছের এত ছোট ছোট টুকরো করেছে, ভাজার পরে মনে হয় যেন প্লেটে দিলে মনে হয় যেন মাছ দেখাই যাবে না, এত ছোট পিস করেছে। তো তার জন্য তোমার দাদাভাইকে ভীষণ বকলাম, কারণ মাম্মা এদিকে কাঁটা মাছ খেতে পারে না, এদিকে রুলি মাছের একটু কাঁটা থাকে, আবার ভেজে নেওয়ার পর মাছগুলো এত ছোট হয়ে গুটিয়ে গেছে যে ওকে মানে খাওয়াতেও ভীষণ কষ্ট হবে। তো তারপর দেখো মাছের বীজগুলো ভাজবো বলে রেডি করছি, আর লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি আর অল্প তোমাদের ধনে পাউডার দিয়ে তারপরে মাছের বীজগুলো ভাজবো। তো যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে অসংখ্যই ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থেকো, সাথে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও এবং শর্টস ভিডিও নোটিফিকেশান তোমরা আগে পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা সবাইকে।